ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحل الله البيع وحرم الربا. صدق الله المولان العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম যিনি মানবতার মহান শিক্ষক আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো একজন ব্যক্তি মান্নত করেছিল যে আমার এই কাজটা, কোন একটি কাজ যেটা উনি এভাবে মানত করেছিলেন যে আমার এই কাজটা যদি আমি সাকসেস হতে পারি, সফল হতে পারি, তাহলে মানুষের কাঁচা পায়খানা খাবো। যদি এমনটি কেউ মানত করে না, কিন্তু একজন ব্যক্তি এভাবেই মানত করেছিলেন। এই লোকটি হঠাৎ কোন একদিন যখন মানত করলেন, এই মানত করার পরে মানত যখন মানত পূর্ণ হয়ে গেল, আল্লাহর বান্দা হঠাৎ করে চিন্তা করলো, হায় হায়, এমন একটা মানত করলাম, এমন একটা মানত করেছি যা দুনিয়ার কোনো মানুষ করে না, এমন তো কেউ হয় না, আমি তো করলাম। ওই সময়ের যুগ শ্রেষ্ঠ বড় আলেম, তিনি বড় একজন আলেম খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে কোথাও গিয়ে পাই না। এমন এক পর্যায়ে লোকদের কাছ থেকে তথ্য নিয়ে নিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলেন, হে ইমাম মালিক হুজুর, আমি তো যেমন একটা মান্নত করেছি যা দুনিয়ার কোনো মানুষ করে না, এমন মান্নত আমি করলাম, কিন্তু এটা কেমনে পূরণ করব বলুন তো দেখি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, বলুন কি মানত করেছেন, আল্লাহর বান্দা শুনিয়ে দিলেন, হুজুর আমি একটা মানত করেছি, আমার এটা যদি পূর্ণ হয় আমি মানুষের কাঁচা পায়খানা খাবো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, হায় হায়, জীবনে এমন তো প্রশ্নের কোনো সম্মুখীন হই নাই, এমন একটা প্রশ্নের সম্মুখীন হইলাম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কোরআন মাজিদের ওই আয়াত মনে পড়ে তিনি বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা হালাল করে দিয়েছেন আর সুদ হারাম করে দিয়েছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ গবেষণা করলেন, করার পরে ডাকতে বলে, হ্যাঁ একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি হুজুর বলুন, তাড়াতাড়ি করে বলুন, এবার তো আমার আশা পূরণ হয়ে গেল, আমি তাহলে মানুষের কাঁচা পায়খানা কিভাবে খাবো? বড় টেনশনের মধ্যে পড়লাম, ভুল করিয়া কেন এমন মানত করলাম। আল্লাহর বান্দা হতভম্ব আশ্চর্য হয়ে যাচ্ছিল, কেন করলাম। এমন সময় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার এলাকার মধ্যে যদি কোনো সুদারু আছে? বলে, হ্যাঁ তো আছে। বলে, ওই সুদারুর বাড়িতে গিয়ে বলবে, ভাই আজ আমি একটু তোমার বাড়ি একটা তো খানা খেতে চাই। বলে, তাহলে কি হবে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, সুদারুর বাড়ির এক অক্ত তোমার খানা খাওয়া আর মানুষের কাঁচা পায়খানা খাওয়া সমান। তো তাই নাকি? বলে, হ্যাঁ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে তিনি সমাধানটা নিলেন। এবার নেওয়ার পরে এলাকার একটা বড় সুধারু বাড়ি ছিল, যেই বাড়িতে সুদের বিজনেস প্রচন্ড ভাবে চলছিল। তার মানে ফ্যামিলিতে যত মানুষ ছিল, মানে মা বাবা ছেলে সন্তান যারা ছিল, সবাই সুদের সাথে জড়িত। সুধারু বাড়ি, সেই বাড়ির মধ্যে গিয়ে বলে, ভাই অথবা বাবাজি, এরকম ভাবে বলছে, আমি আজ একটু ইচ্ছা পোষণ করেছি, তোমার বাড়িতে এক ওয়াক্ত খানা খেতে চাই।
তো এইভাবে যখন কেউ কোনো বাড়ির মধ্যে গিয়ে বলে, তো অনেক সময় অনেক ক্ষেত্রে মানুষ আনন্দ উপভোগ করে। তো বাড়িওয়ালা বলছে ঠিক আছে, খাইবে ভালোবাসো। এই যে রান্না হচ্ছে, যখন পাক শাক হয়ে গেল, রান্না শেষ হয়ে গেল, আল্লাহর বান্দারে ডাকা হইল। বান্দা তো চিন্তিত যে আমি মান্নত করেছি, মান্নত পুরো করা লাগবে। সেই মান্নত পুরো করার জন্য আল্লাহর বান্দাকে খাবারের টেবিলে ডাকা হইল। আল্লাহর বান্দা খাইলেন, কিন্তু খুব বেশি খান নাই, অল্প পরিমাণ খাইলেন। খানা খাওয়ার পরে বললেন যে ভাই, তুমি কি জানো কেন আমি তোমার বাড়িতে খানা খেতে এসেছি জানো? বলে না ভাই। বলে জীবনে এমন কেউ মান্নত করেছে কিনা ইতিহাস আমার জানা নাই, কিন্তু আমি তো ভুল করে এমন একটি মান্নত করেছিলাম যে আমার একটা কাজ যদি পূরণ হয়ে যায় আমি মানুষের কাছে পায়খানা খাবো। এবার আমার তো মনের আশা পূরণ হয়ে গেল। এবার আমি কি করলাম যে মানুষের কাঁচা পায়খানা খাবো, এটা কেন মান্নত করলাম? বড় বড় হুজুরের কাছে গেলাম, সমাধান দেয় না। ওই দূরে একজন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলাম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ গবেষণা করার পরে তিনি বললেন, তোমার এলাকায় যদি কোনো সুধারু বাড়ি থাকে, সেই বাড়ির মধ্যে গিয়ে যদি তুমি এক ওয়াক্ত খানা খেতে পারো, ওই সুধারু বাড়ির খানাটাই মানুষের কাঁচা পায়খানার সমান। নাউযুবিল্লাহ। মুআজ্জাল হাজিরিন, আল্লাহর বান্দাকে যখন এই কথাটা শোনানো হইল, লোকটা তো রেগে গেলেন। ওই লোকটাকে বললো, ধর বেটা, বড় আশা করে আনন্দ দিয়ে তোরে আমি খানা খাওয়াইলাম, আর তুই এমন কথা শোনাইলি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কথাটা বারবার লোকটা বলতেছিল আর বলল, হ্যাঁ হ্যাঁ, ইমাম মালিক মিথ্যা কথা বলে না। যে ইমাম নবীজির বড় আশেক ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, সেই ইমাম মালিক উদাহরণ দিয়েছে। ভাই তাহলে তুমি সাবধান হয়ে যাও। আমার ভাইয়েরা, এই ভিডিওটি যারা যারা শুনবেন, আমি দয়া করে বলছি আপনারাও যদি শোনেন, সুদ এটা এত বড় জঘন্য। হাদিসের মধ্যে সুদের ব্যাপারে অনেক গুনাহের কথা রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রিবা, সুদকে হারাম করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ হারাম করে দিলেন, ব্যবসা হালাল করে দিলেন। আজকে আমরা হারামের পেছনে দৌড়াইতেছি। বাবা, হারাম খাওয়া কত বড় জঘন্য। আজকে হারাম খানা খাওয়া বন্ধ করিয়া প্রয়োজন হলে সাহাবায়ে কেরামের মতো না খেয়ে থাকবো। এরপরও হারাম খানার দরকার নাই। মনে রাখতে হবে, দুনিয়ায় মানুষ চিরস্থায়ী আজীবন বেঁচে থাকে না। কোনো একদিন কোনো এক সময় দুনিয়া ছেড়ে খালি হাতে বিদায় নেওয়া লাগবে। এই কথা মনে করলে বান্দাকে অনেক গুনার কাছ থেকে বেঁচে থাকা সম্ভব। তাই সুদি খাওয়া আমাদের দরকার নাই। এই জন্য আমরা চেষ্টা করব, অন্তত যারা দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি উলামায়ে কেরাম, কখনো সুদারুর বাড়িতে খাবার বন্ধ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ঘৃণা করার মতো তৌফিক যেন দান করেন। জীবন চলে যাবে, মরে যাব, এরপরেও সুদের সাথে যেন আল্লাহ সম্পৃক্ত না করেন। আমিন।